নির্বাচনের আগে গণভোট হতো আমার ধারণা এখানে একটা ডিজাস্টার হতো বরঞ্চ নির্বাচনের দিন হওয়াতে জামাত বেঁচে গেছে আমাদের দেশের সাধারণ মানুষ ভোটের ডামাডোলে গণভোটে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না আমি গণভোট কনসেপ্টেরই বিরোধী জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে গণভোটের কনসেপ্টটা টোটালি রং কনসেপ্ট বাংলাদেশে গণভোট করতে হয়েছে এমন সিইসি সংখ্যাও খুব বেশি একটা না মাত্র তিনজন করেছে এই তিনটা আসলে প্রথম দুটোতে কোনো কষ্ট হয়েছে ভোট কম দেখানোর একটা চ্যালেঞ্জ ছিল মানে বেশি হয়ে যাচ্ছিল কোথাও 100% ক্রস করে গেছিল তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এটা একটা মানে লজ্জায় পড়ে যায় কিনা আর তৃতীয় যেটা হলো মানে 1991 সালে যেটা হয়েছিল তখন আবার ভোট পড়েছিল অনেক কম মেবি যদ্দূর মনে পড়ে 34.9% এখানে একটা গণভোটে 34.9% ভোট পড়া তো আসলে একটু ইনসাল্টিং না কারণ দেশের 65% মানুষ ওই ভোটটাকে গুরুত্বই দেয় নাই এটাও তো একটা খারাপ জিনিস এটা তত্ত্বাবধায়ক সরকার প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টের সিস্টেমে প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্ট শাহাবুদ্দিন আমার শাহাবুদ্দিন সাহেব মানুষ এটাকে গুরুত্ব দেয়নি তো সেই হিসেবে এবার যদি নির্বাচনের আগে গণভোট হতো আমার ধারণা এখানে একটা ডিজাস্টার হতো 30-এর কম লোক 30%-এর চেয়ে কম লোক ভোট দিত এটা আমার ধারণা কারণ হয় কি আমাদের ভোটিং প্যাটার্নটা এমন যারা প্রার্থী হয় তারাই কিন্তু ভোটারদেরকে নিয়ে কেন্দ্রে আসে তো তখন প্রার্থী তো নাই কে আনবে আনার লোকও নাই কাজেই ভোট খুব একটা পড়তো না এখন বরঞ্চ নির্বাচনের দিন হওয়াতে জামাত বেঁচে গেছে যে এইবার যারা ভোট দিতে আসবে তারা তো ভোটটা দিবে কারণ তারা নৌকা আমাকে না থাকুক আপনার ধানের শীষ এবং দাড়িপাল্লা এবং কলি টলি যা আছে তারা তো কিছু ভোটারকে নিয়ে আসবে যারা নিয়ে আসবে তাদেরকে যদি বলে যে ভাই এই কাগজটা দিলাম এটাও একটা দিও দিয়ে দিবে ভোটের পরিমাণটা বাড়বে বাড়ার পর তারপর কি হবে সেটা আমি এখনো জানি না কিন্তু এখানে আমাদের জামাতের আমির সাহেব উনি মানে জেনোসাইডটা কেন খুঁজে পেলেন আমি এখনো বুঝি নাই কিন্তু কারণ আমার ধারণা আমাদের দেশের সাধারণ মানুষ ভোটের ডামাডোলে গণভোটে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না গণভোটের কথা কোনো প্রচারও হবে না কারণ যারা প্রার্থী যেমন জামাত গণভোটে হ্যাঁ অথবা না কিছু বলতে চায় তার প্রার্থীরা কি এই কথা বলবে যে আমারে ভোট দিও নাকি বলবে গণভোটটা আগে দিও পরে আমাকে দিও এটি একটা বিষয় সবাই কিন্তু আগে নিজেরটাই বলবে কি প্রচারে নিজেরটা যখন বলা হয়ে গেল শুনলো তখন সে ভাববে আমি গণভোটের কথা বললে যদি আমার ভোটটা আবার নষ্ট হয়ে যায় নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নাই দুইটা ভোট তারা কিভাবে হ্যান্ডেল করবে এটা একটা জটিল সমস্যা হবে কারণ ওইখানে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্ন আমাদের দেশের টোটাল পপুলেশনের 78.9% হলো আপনার শিক্ষিত এটা হলো বিবিএস এর হিসাব ধরলাম 78% যদি 78% হয় তাহলে আপনার 22% লোক তারা সরকারি হিসাবে লিখতেও জানে না পড়তেও জানে না তাদের কাছে এই কাগজ ভর্তি কিছু লেখা হিবিজিবি লেখা কি অর্থ বহন করবে ভাই এটা এখন আমার কাছে ক্লিয়ার না যে কারণে আমি গণভোট কনসেপ্টেরই বিরোধী আমি মনে করি গণভোট কনসেপ্টের কোনো কিছুই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে গণভোটের কনসেপ্টটা টোটালি রং কনসেপ্ট